মোট ৬টা মামলা আজকে শুনানির 4 শুনানির জন্য ছিল। ৬টা মামলায় আজকে আমরা এক বিষয় বলেছি যে সাবেক প্রধানমন্ত্রী তিনি তার পরিবারের সদস্যদেরকে রাজুকের যে আইন বিধি এবং নীতিমালা ছিল সেগুলো ব্রেক করে গণকর্মকর্তাদের সহায়তায় তাদের প্ররোচনায় অর্থাৎ তার প্রভাবে এবং তার দ্বারা প্রভাবিত হয়ে গণকর্মকর্তারা তাকে যে সহযোগিতা করেছেন সেই সমস্ত বিষয়ে আমরা উল্লেখ করেছি এবং সেই উল্লেখের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত এগুলো শুনেছেন এবং রেকর্ডপত্র যাচাই করে পর্যালোচনা করে তিনি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। টোটাল আসামির সংখ্যা হচ্ছে মোট ২৭ জন। এই ২৭ জনকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো অর্থাৎ সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 11 তারিখে ৫ নম্বর কোর্টে, বিশেষ জজ আদালত ৫-এ এবং 13 তারিখে বিশেষ জজ আদালত ৪-এ, এই 3টা মামলা এই ৪-এ এবং 3টা মামলা ৫ নম্বর কোর্টে 2টা তারিখে বাদীদের সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয়েছে। এই ক্ষেত্রে সর্বোচ্চ সাজা 409-এর যেটা আছে সেটা যাবজ্জীবন কারাদণ্ড আছে। 409 ধারা এখানে সম্পৃক্ত আছে। এছাড়া অন্যান্য ধারা সম্পৃক্ত রয়েছে 5-এর 2-এ 7 বছর, 161, 162 সব মিলে 9 বছর সর্বোচ্চ। না যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ 409 হচ্ছে অপরাধজনক বিশ্বাস 409 হচ্ছে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মামলা। তিনি ছিলেন রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ পদাধিকার বলে, প্রজাতন্ত্রের তিনি সর্বোচ্চ পদাধিকার বলেছিলেন, তার কন্ট্রোলে সবকিছু থাকবে। তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো অর্জন করেছেন, সেই জন্য মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট চলে আসে আলামত হিসেবে। আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব এবং আশা করি আমরা মামলাটিতে সফল হব। না, আসামিপক্ষ সবাই পলাতক। ক্যাপিটাল শুধুমাত্র স্টেট ডিফেন্স সেখানে নিয়োগ করা হয় যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট থাকে, অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজা যেখানে আছে সেইখানে অর্থাৎ স্টেট ডিফেন্স দেওয়া হয়, রাষ্ট্র তাদেরকে প্রতিপক্ষ হয়ে কাজ করে। কিন্তু যেহেতু এইখানে সর্বোচ্চ যাবজ্জীবন আর তার নিচে 7 বছর, 10 বছর, 3 বছর, 4 বছর আছে, এখানে সেই সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই, তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাকে এসে সারেন্ডার করতে হবে, জামিন নিতে হবে এবং অথবা ফেস করতে হবে, মামলা ফেস করতে হবে। তো চার্জশিটে আপনি কাউন্ট করে দেখলে 27 জনই হয়। সেটা চার্জশিট কাউন্ট করলে পরে আপনারা পাবেন 23 হলে 23 হবে, 27 হলে 27 হবে। না, আমরা যেটা কাউন্ট করেছি আসামির সংখ্যা এইটা নিয়ে বিতর্ক করে তো লাভ নাই। কোনোটায় 12 জন, কোনোটায় 17 জন, কোনোটায় 18 জন, সব মিলিয়ে আমরা কাউন্ট করে দেখেছি মোট 27 জন হয়। শেখ হাসিনা পরিবারের 7 জন, শেখ হাসিনা সহ আরো 6 জন।